ফ্রেন্ডস, গুলফা গাছের উপরে বৃষ্টির ফোঁটা এত শিশির পড়লে খুবই সুন্দর লাগে দেখতে। দেখো, গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরা ভালো আছি। দেখো, সকালবেলা ভিডিওটা চালু করে দিয়েছি, মেয়েরা স্কুলে যাবে তার জন্য। আজকে নাস্তা বানাচ্ছি গোলা রুটি, মানে নাস্তাতে বানাচ্ছি গোলা রুটি। দেখো, এখানে ভেজে ভেজে রাখছি, দেখো এরকম ভেজে গেলা গোলা রুটি। যা এত সফট হয় না যে ছিঁড়ে যায় তুললেই। গোলা রুটি বানাচ্ছি আজকে মেয়েদেরকে টিফিনে দেওয়ার জন্য। মেয়েরা রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, আর দেখা যাচ্ছে কিনা জানি না। তো দেখো ওখানে রেডি হচ্ছে। বিট্টু, গুড মর্নিং। বড় মেয়েও রেডি হচ্ছে যখন। এই যে গুড মর্নিং তো বল। হ্যাঁ, এই যে আমি যাচ্ছে, হয়ে এসছে নাস্তা। এই যে এখানে হচ্ছে নাস্তা, চলো। আগে সকালবেলায় বৃষ্টি হয়ে গেল, এখনও পড়ছে ফোঁটা ফোঁটা, জোর বৃষ্টি হয়ে গেল এক্ষুনি। বর্ষাকালে কখন বৃষ্টি হয় কখন হয়নি কোনো বলে। আমি ভাবছিলাম ওটা আজকে স্কুল যেতে পারবে না, সকালবেলায় বৃষ্টি হতে রেখেছে। হ্যাঁ বলো ওটা। হ্যাঁ, তো তুমি মাথা ফুল রেডি করো, আমার হয়ে গেছে। একটু খাবি না? এটা খেয়ে নাও, সকালবেলা খালি পেটে স্কুল যেতে নেই। আমার মেয়ে না আগে সকালবেলা দুধ খেয়ে যেত, এখন খেতে চায় না, বলে মা সকালবেলা ঘুম থেকে উঠে না খাওয়া যায় না, মানে খেতে ভালো লাগে না, ওই জন্য খেতে চায় না। ব্যাস, আর বানাবো না, বাকি এই বেটারটা রেখে দেবো। এই যে এটা পরে বানাবো, বড় ঘুম থেকে উঠলে বরকে বানিয়ে দেবো, খাবে। এখন ওইটা মেয়েদের জন্য হয়ে যাবে, দুটো করে দিই বেশি। বাবা বিটু, এটা পেপার আছে কিনা দেখি বেটা। নিচেটা তাহলে ভিজে যাবে না, মানে ঘেমে যায় নিচটা, এই জন্য। এই যে উপরটা এরকম টেনে গিয়েছে, টেনে গেলেই এরকম পাল্টি করে দিতে হবে। বানানো একদম ইজি। আজকে কিছু মানে বুঝতে পারছিলাম না সকাল নাস্তাতে কী বানাবো, ওই জন্য লাস্টে ভাবলাম না, পরোটা রোজ রোজ খেতে ভালো লাগে না, তার জন্য গোলা রুটি বানালাম। গোলা রুটি অনেক রকমভাবেই বানানো যায়, ফোনটা হাতে ধরে আছি তো ওই জন্য অসুবিধা হচ্ছে। এই দেখো, এই যে, আর এখানে ভেজে ভেজে রাখছি ঝুড়ির উপরে। নিচে কাঁচিতে রাখলে কী হয় না, ঘেমে যায় নিচটা, ওই জন্য ভালো থাকে না। দেখো কত সুন্দর লাল করে ভাজছে, এই যে গোল্ডেন ব্রাউন বলে এটাকে। এই যে সুন্দর না নাস্তাটা, খেতেও ভালো লাগে। চিনি দিয়ে জল দিয়ে খালি গুলিছি, আর কিছু দিইনি। এটা পাল্টে করে দেখবো। দেখো, শর্টকাটে রুটির মতো হয়ে যায়, এটা অনেক নরম হয়। এটা না সবাই খেতে পারবে, যাদের দাঁত নেই তারা তো আরও ভালো পারবে খেতে এটা। চলো, নাস্তাটা কমপ্লিট। এই যে, চলো নাস্তাটা প্যাক করে দিই। ওটা নামাচ্ছি না, এটা আগে গরম আছে বেশি, এগুলো নামিয়ে নিই, তারপরে ঝুড়ির উপরে রাখবো এটা। আর এই যে নিচে একটা করে পেপার দিয়ে দিছি, কেন কি পেপারটা দিলে কি হয়, ভিজে যাবে না নিচে, মানে নিচটা ভিজে যাবে না, ঘেমে যাবে না নিচটা। বাচ্চা কত সুন্দর লাগছে না? এই যে ঝুড়ির উপরে নামিয়ে নিয়েছি, একটু হাওয়া লেগে যায়, নাহলে এই গরমটা দিলে একদমই হয়ে যাবে, দেখতে পাচ্ছ? এই যে নাস্তা রেডি, একদম সিম্পল নাস্তা, কিন্তু একটুখানি বেশি লাল হয়ে গেছে। সব রুমে নিয়ে চলে পাখাতে ঠান্ডা হয়ে যাবে। নাস্তা রেডি, চলো রুমে রেখে দিই, একটু ঠান্ডা হোক। গ্রামের ওদিকে অটোর জন্য বের করতে আমি মেহেন্দিও লাগিয়েছি, না উঠে গেছে অলমোস্ট। আর ফ্রেন্ডস, আজকে হচ্ছে টিউসডে, আর কালকে হচ্ছে আমার বার্থডে। এই দেখো ফ্রেন্ডস, কালকে আমার মেয়ে চুল বেঁধে যায়নি বলে ওকে, কালকে ও দেখি টাকা টাকা টাকা, কালকে আমার মেয়ে চুল বেঁধে যায়নি বলে ওকে ক্লাসে নিচে বসে করে রেখেছিলো, একটা ছুটি পরে গেছিলো, আজকে দুটা ছুটি করে দিতে হয়েছে। চুল কেটে দেবো, হ্যাঁ না করবো মেয়েরা। চলে আসলো মেয়েরা স্কুলে।
মেয়েরা স্কুলে চলে গিয়েছে। আমি যে বাসনও ধুয়ে নিয়েছি দেখো সকালবেলা, আজকে সব দিন ধুই না, আজকে ধুয়ে নিয়েছি। আর এই যে কালকে রাত্রেবেলা আমার বড় আলু পেঁয়াজ আদা রসুন এনেছিল, গোছ করে রাখা হয়নি, ওখানে রয়েছে। বাসনটা উপর করবো, তার আগে যে বাসনের ঝুড়িটা খালি করতে হবে, তার আগে আমার বরকে জল গরম করে দেবো। বাসন উপর করে নিয়েছি, যে জল গরম করে নিয়েছি বরের জন্য। মা বড় আয়ুর্বেদিক ওষুধ খায় একটা সুগারের জন্য, তারপরে খাবে এই যে আগে আয়ুর্বেদিকের এই জলটা খাবে আয়ুর্বেদিক ওষুধ দিয়ে। আর এখানে তারপরে খাবে যে মেথির জল, মেথি ভিজানো রয়েছে। নিয়েছি এই দেখো বাসন উপর করে নিয়েছি, হচ্ছে যে জল ভরেছি এখানে বালতিতে, ওই যে জল ভরা। ওই বোতলের সিবিটা ফেটে গেছে, ওই জলটা আমি ওই সবজি ধোয়ার কাজে ব্যবহার করি। বাসন উপর করে নিয়েছি, যে বরকে জল দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস দেখো আমার মেয়ে যখন স্কুলে যায় ক্লিপ বের করে কীরকম করে, দেখো বের করে বক্সটা কীরকম করে রেখে দিয়ে চলে যায়। এই জন্য সময় ক্লিপ খুঁজে পাওয়া যায় না, দেখতে পাচ্ছ। এখন এখানে থাকো, পরে ভালো করে গোছ করে রাখবো। এই যে আমার বরের ওষুধটা, এই ওষুধটা খায় আমার বর, এই যে সুগারের আয়ুর্বেদিক ওষুধ। ওষুধটা ভালো কি ভালো নয় খাচ্ছে এখন, মানে ওষুধটা এখন ভালো কি খারাপ জানি না, খাচ্ছে। যদি রেজাল্ট ভালো হয় অবশ্যই জানাবো। দেখো ঘর থেকে চুল চলে এসছে, এই একটা জ্বালা, 10 ফোঁটা দিতে হবে। তোমার ওষুধ নাও, এই যে দেখো ফ্রেন্ডস ওষুধটা কারণ নিচে বসে আছে, এটাকে গুলিয়ে খাবে। এই যে ফ্রেন্ডস দেখো আজকে রান্না হবে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, এই যে সেদ্ধ চাপাবো বলে এসেছি। আর দেখো এখানে নাস্তা বানাচ্ছি, খিদে পাচ্ছে আমাকে। একটা গোলা রুটি বানিয়ে, আমার বড় আজকে নাস্তা করেনি, চলে গেছে দোকানে। দুটোই হবে, একটা হয়েছে আর এই যে একটা হবে। আর ফ্রেন্ডস একটা দুঃখের খবর কি, সকালবেলায় কী হয়েছে না, আমার ফোনে তো দেখালাম যে বরকে ওষুধ দিচ্ছি, ওষুধ দিতে ওটা ওষুধটা গুলিয়ে আমি যখন এটাকে ব্যাক ক্যামেরা থেকে ফোন ক্যামেরা করছি, আর ফোন ক্যামেরাটা চালুই হচ্ছে না। আর ফোন ক্যামেরা চালু হচ্ছে না, ফোন ক্যামেরাতে কোনো ফটো আসছে না, ফটোতেও কোনো ফটো আসছে না, খালি ব্যাক ক্যামেরাতেই খালি দেখা যাচ্ছে। ওই জন্য ভালো লাগে না, তখন থেকে বসেছিল, মনটা খারাপ লাগছিলো বলে এই আমি এখন উঠে সব কাজ সারলাম। সে এখন বাজছে 12টা 17। আজকে মঙ্গলবার, হাফ দিন ছুটিও থাকে, মানে সব মার্কেট সব বন্ধ থাকবে। কালকে আমার মেয়ের বার্থডে, আমি কী করে ভিডিও বানাবো সেটাও বুঝতে পারছি না, এতটাই মন খারাপ লাগছে কী বলবো। দেখো ঘর আমি সব গোছ করে নিয়েছি, দেখো গোছ করে রেখে দিয়ে এসেছি আমি, ঠিক আছে, গোছ করে রেখে দিয়ে এসেছি। যে রান্নার জোগাড় করছে, এই যে এখানে কালকে আলু পেঁয়াজ এনেছে উঠে গেছি, একদমই ভালো লাগছে না। এই যে ডিম আলুটা সেদ্ধ চাপাবো, এই নাস্তা আমাকে খিদেও পাচ্ছে, কালকে রাত্রে আমরা মুড়ি খেয়েছিলাম, তার জন্য এই গোলা রুটিটা বানিয়ে বর খায়নি, চলে গিয়েছে দোকানে, তার একটা কাজ নাকি দিবার ছিল বলছে, চলে গিয়েছে। ফোনটা আজকের দিন আর সারানো হয় আমি ভিডিও করতে পারবো না। আমার ফোনটা না আছে খারাপ হয়ে যাচ্ছে, দেখবে না একটা জিনিস যদি একবার খারাপ হতে লেগে যায় না, তো সেই জিনিসটা বারবার খারাপ হয়। আমার ফোনটা কবারই খারাপ হয়ে গেল, আর ভালো লাগেনি। দুবার ক্যামেরা খারাপ হয়ে গেল, ঠিক করেছি, তারপরে আবার হচ্ছে গিয়ে ফোনের চার্জ দেওয়া হয়, সেই পিনটা খারাপ হয়ে গেল। এরকম করে করে খালি ফোন খারাপই হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। ফোনটা আর চলবে না, আসলে অনেক দিনের ফোন হয়ে গেছে তো, খালি ফোনটা এবার খারাপ হয়ে যাচ্ছে, কী করবো জানি না। এখানে যে সেদ্ধ চাপিয়ে দিলাম আলু আর ডিমটা। আর কী হয়েছে ফ্রেন্ডস, আমার ফোনটা একটা কী এরকম কেন হচ্ছে, আমার ফোনটা না ভিভো 15 Pro Max, ঠিক আছে, আমার ফোনটা না ক্যামেরাটা উপর দিকে উঠে, ওই ক্যামেরাটা উঠছিল না আগে, আজকে আবার উঠছে, কিন্তু ফটো দেখা যাচ্ছে না। না দোকানে গেলে বোঝাও যাবে না কী হচ্ছে বারবার। আর এই ফোনটা নাকি এখন আর নেই, উঠেও নেই, ওই জন্য এর পার্স খারাপ হয়ে গেলে না বাগাতেও মুশকিল হয়ে যাচ্ছে। আমি একটাই খাবো, একটা রেখে দেবো, আমি দুটো খেলে না ভালো লাগে না, মানে আমি খাওয়ার পর কিছু করতে পারি না। দেখছি আমি একটু শক্ত করেই বানিয়েছি, আমি একটাই খাবো, একটা রেখে দেবো। মেয়ে এসেই কিন্তু খোঁজ করবে খাওয়ার জন্য, পাটিসাপটার মতো দেখতে লাগছে, খালি ভিতরে নারকেলে পুর দিলেই হতো। আমি ফোন সারাতে এসেছি বিষ্ণুপুর আমার মার্কেট, আমার বরের অপেক্ষা করছি, বড় আসবে এটা দিয়ে, রাতে আসতে হলো, ফোনটা একদমই চলছে না। এই যে কামানি সেন্টারের আগেই আছে আমার মার্কেট, এই পার্কেই চলে এলাম। গাছগুলো কত সুন্দর লাগছে না বর্ষাতে, হারা ভরা লাগছে। এই দেখো সেই পার্কটা, তাদের গেটটা আছে, ওখানে এসে দাঁড়িয়ে আছে, যাচ্ছি আমি। এই দেখো এই রিক্সা, দিনের বেলা বোঝা যাচ্ছে, রাত্রিবেলা বোঝাই যায়নি এই রিক্সাটা। দিনের বেলায় পার্কটা দেখিয়ে দিলাম, এই যে এইটা আমি চলে এসেছি। এসে দেখো রান্না চাপিয়ে দিয়েছি। আমার আজকে কিন্তু ফোনটা ঠিক হয়নি, ক্যামেরা ঠিক করা যায়নি, স্পিকারটা ঠিক হয়ে গেছে, আমার ফোনের স্পিকারটাও খারাপ হয়ে গেছিলো, স্পিকারটা ঠিক হয়ে গেছে কিন্তু ফোনটা ঠিক হয়নি ক্যামেরাটা। কালকে আবার ফোনটা নিয়ে যেতে বলেছে, আমার মেয়েরাও চলে এসেছে, এক্ষুনি এলো, এখন 2:30 বেজে গিয়েছে, রান্না হয়নি এখনও। ওই যে রান্না চাপিয়েছি, এদিকে ভাত হচ্ছে, ভাত দুবেলা চাল লেলিছি, গরম গরম। আরে এত দেখে কী করবি তুই, ভাত হয়ে গেছে ফ্রেন্ডস, তাতে ঠান্ডা করাচ্ছি আমি।
দেখা পরে বলি না তো আমার ভালো লাগছে। ফ্রেন্ডস, আমি ফোন ঠিক করতে গিয়েছিলাম কিন্তু ফোন আমার ঠিক হয়নি। আগে যে ক্যামেরাটা উঠতো, ক্যামেরাটা উঠছে কিন্তু মানে ফটো আসছে না। ব্যাক ক্যামেরাটা ভালো আছে, মানে পিছন ক্যামেরাটা গিয়েছিলাম, ওকে দেখে বুঝতে পারছি এসে তাই ড্রেসটা চেঞ্জ করেছি, করে রান্না চাপিয়ে দিয়েছিলাম। রান্না তখন হয়নি, আলু আর ডিম সিদ্ধ করে চলে গেছিলাম, ঠিক হয়নি। আবার কালকে দেখেছি, যায় না ঠিক হবে কিনা জানি। বলছে কিনা প্রচুর ফোনটা ইউজ হয় না, ফোনটা ক্যামেরাটা উঠে না, ওই জন্য ফোনটা এরকম অবস্থা। মেয়েরাও এই মাত্র এসছে, তাই বললাম একটু ফোনটা ধরে ভিডিওটা করে তো, কেন আমি কোথায় রাখবো, দেখা যাবে কিনা দেখা যাবে না পেছনটা, এই জন্য এ করিনি। এখন আমি আদা রসুন ছাড়ছি, এখনও মশলা পেস্ট করা হয়নি। ডিম ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, এবারে ঝোলটা চাপাবো। আলু আর ডিম ভাজা হয়ে গিয়েছে, আর দেখাও মেয়েকে বলতে মশলাটা পেস্ট করে দিয়েছে। আদা রসুন আর কাঁচা লঙ্কা রয়েছে, এখানে টমেটো কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ ভাজা চাপিয়ে দিয়েছি। ডিমের ঝোল আর কী শেয়ার করবো, পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবারে এই যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি, একটু জল জল করে ফেলেছে, দিয়ে এটাকে ভাজা হয়ে গেলে টমেটো দেবো, মশলা দেবো, হলুদ লঙ্কা, জিরে ফিরে কিছু দেবো না, দিয়ে হয়ে যাবে। আজকে আমার ভিডিও করতে একদম ভালো লাগছে না ফোনটার জন্য। যাই মশলা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছি ফ্রেন্ডস। এবারে ভেজে রাখো আলু আর ডিম দেবো। ডিমটাকে দেখো লাল করে ভেজেছি, কেন কি আমাদের ডিমটা একটু লাল করেই পছন্দ করেছে ভাই, সেই জন্য। এবারে একটু কষিয়ে জল দিয়ে দেবো, খুঁটে গেলে নামিয়ে নেবো। আমার বর চলে এসেছে, এই মাত্র এলো, সে নিয়ে এসছে। কী চলছে ইন্ডাকশান চালাও দেখি দেখি, তোমার জল দিলাম তো, এতে চালাও, বন্ধ হবে না তো আবার, জল কম চাপাবো। হ্যাঁ দেখো আলু ডিম মশলার সাথে কষে নিচ্ছি, আর জল গরম চাপিয়েছি। ইন্ডাকশান ছাড়িয়ে নিয়ে এসেছে আজকে, ইন্ডাকশান চলছে এখন তো মোটামুটি। এই যে বলছে নাকি 900-তে রাখতে, ওর উপরে না দিতে। এটা এমনিতে আমাদের 2000 ভোল্টেজের আছে না, হ্যাঁ 2000-এ আছে, তো 2000-এ আছে না, আধারও কম করতে বলেছে। অনেক মানে এটা অনেক বছরের হয়ে গেছে তো, কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছ, বারবার খুলে খুলে পুরো দে, টেপ টেপ লাগানো একদম। ফোন আর ইন্ডাকশান। ডিমের ঝোল রেডি, দেখতে পাচ্ছ ফুটছে, যেটা কি আমার একদম ভালো লাগে না। মানে ডিমের ঝোল খেতে আমার একদমই ভালো লাগে না, যত ভালো করে রান্না করি না কেন আমার যেন ডিমের ঝোল খেতে অতটা ভালো লাগে না। ভাজা ডিম খেতে তবুও ভালো লাগে, এই জন্য ডিমের ঝোল খেতে ভালো লাগে না। চালিয়েছিলাম কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। চলো নামিয়ে নিই, সবজি কমপ্লিট। ছোটো কোনায় বলে চারদিকে ছিটকে পড়েছে, ফেলে দাও সব, ফেলে দাও। ফোন আমার বড়ের ফোনে চার্জ হচ্ছে না, ফেলে দাও। ডিমের ঝোল রেডি, দেখতে পাচ্ছ একদম লাল লাল ডিমের, না লাল লাল होठों पे गोरी तेरा नाम है, गोरी किसका नाम है, गोरी किसका नाम है না, লাল লাল होठों पे गोरी तेरा नाम है। ডিমের ঝোল কমপ্লিট। খেতে তো ভালোই হয়েছে, আমি চেক করেছিলাম, কিন্তু আমার ভালো লাগে না কেন কি জানি। এই যে আজকে ডিমের ঝোল ভাত, আজকাল কিছু নেই। কালারটা দেখতে পাচ্ছ, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, মানে কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন খেতে বসে গেছি, লেবু পেঁয়াজ আর ভাত। এই দেখে ডিমের ঝোল রয়েছে। ডিম তো ভালো লাগেনি খেতে, কিন্তু আজকে কী করবো, খেতে হবে ডিমের ঝোল দিয়ে। কেমন হয়েছে গো ডিমের ঝোলটা আজকে? আজকে আমার রান্না করতেও ভালো লাগছিলো না, আরে মনটা পুরো খারাপ হয়ে গেলো ফোনটার জন্য। এটা ফোন কিনতে হবে, কবে কিনবো ফোন। চলো ফ্রেন্ডস খেয়ে নিই, খেয়ে এখন আর দেখাবে না, খেয়ে দিয়ে ঘুমাবো, সন্ধ্যেবেলা দেখাবো। কী বলে তুমি, ভালো লাগছে? হ্যাঁ বলছো, গাল লাড়ছে আমার বউ, গাল লাড়লে তোমরা কি শুনতে পাবে? দেওয়া হ্যান্ড পেঁয়াজ। চলো ফ্রেন্ডস খেয়ে নিই, পরে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। পর থেকে আর ভিডিও করতে পারিনি, কেন কি এমনিতেই মানে তো জানি ফোনে ক্যামেরাটা, ফ্রন্ট ক্যামেরাটা খারাপ হয়ে গিয়েছে। আর তখন আমি লিখছিলাম ওই জন্য। তো আমি এখানে দেখাচ্ছি বাবা আমার কী কী বাজার এখন নিয়ে এসেছে। এখানে আছে ম্যাগি কালকে টিফিনের জন্য, এখানে আছে মাফিন যেটাকে বলে। এটা কি বাবা, এটা কেন এনেছে? কেক, 4 জনের 4টা কেক, বার্থডে কেক। এইটা তো মাফিন, এটা বার্থডে কেক কোথা থেকে হলো? এটাই বার্থডে কেক। না না এরকম হবে না, একদম না, পয়সা নাই আর ওই কেক কাটতে হবে। মাফিন রইল এখানে। আর এখানে আছে কিছু সবজি, যেরকম এখানে আছে শসা, বেগুন, এখানে আছে কাঁকরোল, পটল, কুঁদরি, উচ্ছে। আর এখানে আছে 3 রকমের চকলেট, মেলোডি, এগলেস, ম্যাঙ্গো বাইট। আর আছে 2টো কেক, গবলসের কেক। আর এখানে আছে এতগুলো ডেয়ারি মিল্ক, হ্যাঁ হ্যাঁ, আর এখানে এতগুলো ডেয়ারি মিল্ক। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, কে কে খাবে চলে আসো, তোমাদের জন্য সব। না পয়সা নাই। এই চকলেটগুলো, এই যে 3 প্যাকেট চকলেট স্কুলে নিয়ে যাওয়া হবে, এগুলো টিচারকে দেওয়ার জন্য। দেখতে পেয়েছো? চলো, আমার মা এখন ডিম ভাজা করছে। এখন ডিম ভাজা একটু কত বড় থালার মতো, দুটো ডিম ভাজা করেছে, আজকে সবজি অল্প অল্প সবজি অল্প রয়েছে, আর ভাত খাওয়াবে রাত্রেবেলা। যে ডিম ভাজা হচ্ছে এখানে।
দেখি মাকে দেখাই। আম্মা বার্থডে অ্যাডভান্স হ্যাপি বার্থডে। এখনো বাকি আছে 1 ঘন্টা 10 মিনিট মতন। কেমন দেখাচ্ছে আমাদেরকে ফ্রেন্ডস ব্যাক ক্যামেরাটা? আমার ব্যাক ক্যামেরাটা খারাপ একদম। হ্যাঁ কী করবো, গরিব মানুষের ফোন তো। চলো অমলেট হয়ে গিয়ে চলো ফ্রেন্ডস অমলেট হয়ে যাও, ঘরে যে কথা বলছি, মানে পরে কথা বলছি খেয়ে দে। হ্যাঁ ফ্রেন্ডস এই দেখো কি এটা বলো তো, এটা আমার ছোটো মেয়ের প্ল্যান ছিল। মোমবাতি খুঁজে পাচ্ছি না, তার জন্য একটা প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, ঠিক আছে? এবং বড় মেয়েকে ডাকবো, ঠিক আছে? ওর জন্য আমার ছোটো মেয়ে সারপ্রাইজ ওর বাবাকে ফোন করে আনতে বলেছিল। আর আমার ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে? ওকে তুল চেক করে না দেবো। ঘুমাইনি, উঠে পড়েছে বিট্টু। বিট্টু উঠ উঠ উঠ, জলদি উঠে দেখো, উঠো 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 জলদি। আর সারপ্রাইজ রইলো না, আমার মেয়েকে ডাকতে ডাকতে বড় মেয়েও জানতে পেরে গেছে। কেমন হয়েছে জানাবে, ঠিক আছে? 4 জনের 4টা কেক। এই বাবু চলায়। ফ্রেন্ডস এই দেখো আমার ছোটো মেয়ে উঠে পড়ছে, বিট্টু টাকা তো। আর এই যে আমাদের কার বার্থডে বলো তো ফ্রেন্ডস? এই যে দুজন আছে, বলেই দিচ্ছি তো আগেই, বড় মেয়ে, ঠিক আছে? হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে আচ্ছা আমাদের বিট্টু আগে বলেছিলাম, আরেকবার বলে দাও তো বিট্টু। এদিকে না দিদিকে। এই আজকে কিন্তু বোন আগে বিশ করেছে, তুই খুব বলেছিলি না? প্রদীপ তো নিবাতে নেই, মোমবাতিও নিবাতাম, ঠিক আছে? চলো একটা কেক খাই দিই, ওকে বড়টা দিই, এটা একটু বেশি ফুলা ফুলা, ঠিক আছে? ওর রাগ বেশি। চেটে দাও তারপরে দিবে। দেখো এটা কেক, জিভ দিয়ে চেটে দাও তারপরে দিবে। উপরে টুটি ফুটি দেওয়া আছে। আর দেখো ফোনেই ব্যস্ত, এই যে বিট্টু মানে আমরা বিশ করছি সেটা ওর কাছে ইম্পর্টেন্ট না, ওর ফ্রেন্ডরা যে বিশ করছে সেটা ইম্পর্টেন্ট না। খাইয়ে দাও। হ্যাঁ বেশি খাওয়াতে নেই, অল্পই খাওয়াতে হয়। তোর থেকে ভাগ দিচ্ছিস সবাইকে, কেন কি আমাদের তো রয়েছে, যে মজা করলাম। এই যে দেখাও কি বললে? তোমার গরিব মানুষের সেলিব্রেশন হয়ে গেল বার্থডে। বিট্টু নে নাও, এটা খেয়ে নাও পুরোটা। আমি পুরোটা নয়, তো না আছে, ঠিক না আছে, নাও তুমি নাও। এই বাবু নে। একদম খাচ্ছি। আচ্ছা কেন, খেয়ে নে। তো বাবু ভিডিওটা শেষ করে দে, আমি এদিকে আমাকে আর দেখাচ্ছি না। ওই ভিডিওটা আজকে এখানে শেষ করে দে। তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানে ফিরে আসছি, নেক্সট ব্লগটা মানে কালকের ব্লগটা নিয়ে আমি চলে যাচ্ছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ডোন্ট ফরগেট টু লাইক এন্ড সাবস্ক্রাইব। বাই বাই। আর কালকে ভিডিওটা যদি না ফোন সারানো হয় তাহলে কিন্তু পিছন ক্যামেরাতেই দেবো, কেন কি কালকে সকালে ফোনটা নিয়ে ডেকেছে, যদি টাইম হয় তো নিয়ে যাবো। আর দেখো আমার মেয়ে পড়তে বসেছিল, বই খাতাগুলো দেখো বিছানা দিয়ে গোছ করে এখন অবধি, ঠিক আছে? তো চলো ফ্রেন্ডস, বাই বাই, গুড নাইট। বিটু গুড নাইট বলে দাও। এই যে এখনও 2টা কেক বেঁচে আছে, প্রদীপটা ওই জন্য নিবালাম না, ঠিক আছে? মোমবাতি খুঁজে পাচ্ছিলাম না, এই যে কত সুন্দর দেখতে পাচ্ছ, কাঁচের প্রদীপ। কি গো, আমি দেখতে পাচ্ছি। বাই বাই ফ্রেন্ডস, লাভ ইউ অল।